রাজিনী। এইরকম একজন মানুষের নাম হলো উমর। কি নাম? কি নাম? কি নাম? উমর কি নরম না গরম? কথা কইতেন না, নরম না গরম? কম না বেশি? মারাত্মক গরম আছিল উমরে, সবদি কথা কইয়া ফারা যেত না। কিরকম গরম এটার একটা উদাহরণ। ছেলে আপনার লগে তো এরকম করলো, তাহলে ঠান্ডা দিলেন নাকি রে? ফাইজলামি করে বই বই আনো এত বালা বালা বেড়াই ফানি হয়ে গেছে গা। এতবার সিগলাম লাগে আনো মাফি। আমিন ক জোরে কন। উমরে কি নরম না গরম? কম না বেশি? দাদাটা কিরকম গরম? আজ একটা উদাহরণ দিতে আছে শুনবেন। নবীজির বিবি ছিল 11 জন। কয়জন? কয়জন? 11 জন স্ত্রী ছিল নবীজির। এক লগে 9 জনের লগে নবীজি সংসার করছে। সুবহানাল্লাহ কয় না? একদিন সব বেগম সাহেব নবীজির স্ত্রী, আমাদের আম্মা, আমাদের কি? আমাদের কি? উম্মাহাতুল মুমিনিন। সুবহানাল্লাহ কয় না? আমাদের আম্মাগণ একদিন নবীজিরে সুবিধা পাইয়া গরব আইছে। সাইরুগুলদা বের দিয়া দইরা একজনে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি একটা কাম করেন, আম্মা জান আয়েশার ঘর আপনি যেদিন থাহেন এই দিন মাশাআল্লাহ যেই হাদিয়াটা পড়ে আমরা ঘর যেদিন থাহেন এই দিন কোনো হাদিয়াটা দিয়ে আইয়া না, আপনার যে মসজিদে নববীতে খেলুয়ে কইবেন আমরারও হাদিয়া লাগবো, আমরার একটা তুষক লাগবো। আরেক বেডিয়ে আরেক আম্মায় আমরার কইতে আছে, ইয়া রাসূলুল্লাহ আমরার একটা ল্যাফ লাগবো। আরেক আম্মায় কইতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা 2টা বালিশ লাগবো, গড় একটা বালিশ আমরা কোনো ইচ্ছে করে হতন লাগে। আপনি মাথাটা রাখেন, আমিও মাথাটা রাখি, দুইজনের শরীর জাগা হয় না, 2 ফেল হইটা থাকি, এটা ভাল লাগে না। 2টা বালিশ হইলে ভালো হইব, একটা চাদর হইলে ভালো আছি। দেখছি সারা রান্না বান্না হয় কেমনে, ডুবানি চামচ চারা বাইরা খাই কেমনে, বাসন ফেলা দরকার লাগে না। সুবহানাল্লাহ কয় না তো? এমনি যখন কইতে আছে নবীজিয়ে দেখলো, উমা উমা তারা দুনিয়া লইয়া পাগল হয়ে গেছে গা। আমার স্ত্রীরা এমনি দুনিয়াই করলে তো মানুষে কিতা করবো। নবীজিকে গো আমি কি তোমরা কইছি না যে আমার কাছে বিয়া বইলে সুখ পাইবা, সম্পদ পাইতা না? সুবহানাল্লাহ কয় না? কইসলাম এই কথাটা? কয় হ কইসলাম তো। কয় আমরা তো মনে করছি ফায়াম। ইয়া রাসূলুল্লাহ আপনি হুদুদি কি ফোনটা করেন কিতে? এই উহুদের এই জিব্রাইল এই আপনারা কইছে না যে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান তাইলে উহুদের পাহাড়টারে আল্লাহ স্বর্ণ বানাই দিব, কইছিলনি? কবিলে হ কইছে তো। তো আপনি কুদুর ধুম ধরে থাকলেন না কেরে? তো এই দোকান ভাট হইয়া যাই যা। আওয়াজ কম শোনা যায় নাকি? ও আমি মনে করছি নাইমা লাইতাম নাকি? আচ্ছা আগাইয়া কইতাম। উঠলো কেডা? উঠতেন না ভাই? এবার সাইডে আইব, আয়েন সাইডে আয়েন। আমিন কন, আমিন কন, জোরে কন। এডি বেড়াইত মারহাবা ক। এই কথা কইছে পরে নবীজিয়ে এই ওনারকে কইতাছে, দেখো আমার এইরকম করো না, আমি শরম করে আমি দুনিয়া চাইতাম পারতাম না, আল্লাহ তো আমার হাত যে আমি কি রাজি হইছিনি, আমি এটার ভিতরে নাই, আমি এইটার ভিতরে নাই, আমি কইতাম টইতাম পারতাম না। তোমরা হ্যাপলা বইসা বিয়া বইসো করে হ্যাপলা আমি বারবার কইছি যে আমার ঘরে যা আছে এটি লইয়ে খুশি তখন লাগবো। একবেলা খাইতে পারবো, আরেকবেলা খাইতে পারতাম না, মন খারাপ করুন যেত। এই কথাবার্তা ওই হইছে না, ওখানে এমনি ধরছো আমারে। কয় না আপনি দিয়ে উঠন লাগবো, না দিয়ে উঠন যেত না। সুবহানাল্লাহ কয় না? স্বামী স্ত্রীর ব্যাপার তো, এখন তো আর উম্মত আর নবীর ব্যাপার না, এখন হলো স্বামী স্ত্রীর ব্যাপার। সুবহানাল্লাহ কয় না? তো স্বামী স্ত্রী তো কত কথায় কয়। আপনার যদি আবার কন যে নবীজিরে এমনি ধরলো না, তারা স্বামীয়ে স্ত্রীয়ে স্বামীরে ধরছে, উম্মতে নবীরে ধরছে না, ঠিক কিনা কয়? এখন তারা কইতে আছে আপনি দেওয়ানে লাগবো, না দিয়া উঠতেন পারতেন না। নবীজি চিন্তা করলো ভদ্র মানুষ না, আমরা হইলেন একটা যদি হেসান দিয়া লাইলেন কেন ভাই 2টা দিল তো, নবীজি তো দিতে পারে না। সুবহানাল্লাহ কয় না তো? উনি তো নবী। উনি চিন্তা করলো কি তারে করতাম, আল্লাহর কাছে বুদ্ধি চাইছে মনে মনে, আল্লাহ তুমি আমার খুব সাহায্য করছেন। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও দুনিয়ার মানুষ, বিপদে পড়লে আল্লাহরে ডাক দিও। সুবহানাল্লাহ কয় না রে? বিপদে পড়লে আল্লাহরে ডাক দিও, আল্লাহ তোমারে দেখবা। কেমনে
অন্য বিপদের মাঝে টান দিয়া তুল্লা লইয়া যাইগায় কেউ তোমার এক ফসমের ক্ষতিও করতে পারতো না। নবীজি এটা মনে হইছে, নবীজি মনে মনে কয় আল্লাহ তারা দিয়ে আমারে ব্যাট দিয়া ধরছে, ওখানে আমি কিতা করতাম, আমার কুদুর বুদ্ধি দিয়া লাও না, আমার কুদুর সাহায্য করো না। বেডিয়া নবীর আম্মা, আমাদের আম্মাগণ চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়া বইয়া রয়েছে, আপনি দিয়া এরপরে উঠবেন, আপনি দিলে পারেন, আপনি কৃপণতা করেন, দুনিয়াটা কুদুর কুদুর লাগে না, একবারে ছাড়া হয়নি, আপনি দেওয়ানে লাগবো। নবীজি চিন্তা করতে আছে কিতা করতাম, আল্লাহ ডাক দো হুন্না লাইছে, আল্লাহ দরদার করাই দিছে। দরজার ভিতরে একজনে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কয় না? আওয়াজটা হুন্না ওই আমাদের আম্মারা চিন্না লাইছে। নবীজি ডাক দেয়া কয় কেডারে দরজায়, কয় আমি উমরে না। মহিলারা উঠে দিছে দো, সুবহানাল্লাহ কয় না? আমাদের সব আম্মারা ফিজদর দিয়ে উঠতে দিছে দৌড়। নবীজি মনে মনে কয় উমরে আইয়া কপালটা খুলছে, আবার বিপদের তেবা চাইছে। এবার উমরে গিয়া ঢুকছে, ঢুকা কই ইয়া রাসূলুল্লাহ কার কথা টথা শুনলাম, কেডাই দিয়ে দৌড় দিল, ধূপতো পানি আওয়াজ শুনলাম। কই উমর রে তোর আম্মারা, তোমাদের আম্মারা আমারে বেড় দিয়া ধরছিল, কয় তো দৌড় দিছে কে রে, কয় তুমি আইসো দেখা দিয়া লাইছো দৌড়। এবার উমরে ডাক দিয়া কয় ও আম্মারা ডরাইবেন নবীরে, না ডরাইয়া ডরাইতে আছে না আমারে। নবীজি মুচকি হাসি দিয়া কয় ওমর তোমারে কি হুদা বেডিতে ডরায়, শয়তান ডরাইয়া ডরায় না। সুবহানাল্লাহ কয় না রে? কি উমর ওইটা? যখন দেখে যে কংসনগরের এদিকটা উমরে আইতে আছে, জাফরগঞ্জ দিয়া কালিকাপুরের দিকে শয়তান দিছে দৌড়, হুদা দৌড় দিল তো মনটারে বুঝ দিতাম, দৌড় দেয় আবার ডাক দিয়া কইয়া যায় আইয়ে রে। সেইটার নাম হইল উমর। দাদাটা হস না ডাক, এটা কি সৌরভ চেয়ারম্যান মনে করছো? আইতে আছে কি নাম, কথা কেনা কি নাম, নরম না কর কি বেড়াটা দেহ। নবীজির বিবিগণ পর্যন্ত আওয়াজ ভিন্ন দৌড় দিয়ে লাইছে। মদিনার বাচ্চারা যদি কানতো দুধ খাইতে চাইতো না, তখন মারা ডর দেখাইতো তাড়াতাড়ি খাইয়ালা উমর আইয়ে, সুবহানাল্লাহ কয় না? আমরা তারা কয় না বাঘ আইয়ে বিলাই আইয়ে, না না না, তারা কইতো উমর আইয়ে। আর বাচ্চাটি উমরের নাম শুনলে তাড়াতাড়ি নাসা পাইয়া ডুব গিল্লা লাইতো। বেড়াটা হস না ডাট, কথা কয় না রে? এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ডাট বেড়া। উনি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার যখন ইন্তেকাল হইছে, উমরে ইসলামের দ্বিতীয় খলিফা হইছে, সুবহানাল্লাহ কইতেন না? কোন উমর চিন্নাল, যেই উমরে কোরআনের তেলাওয়াত শুননা, কোরআনের তেলাওয়াত শুননা, যেই উমরে কোরআনের তেলাওয়াত শোনার পরে যেই উমরে দারুল আরকামে গিয়ে ঢুকছে, নবীর কাছে হাত রাখা মুসলমান হইছে। সবডি কথা কন যাইত না ভাই। এই উমরে আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে উমরে ইসলামের দ্বিতীয় খলিফা হইছে। নবীজি একদিন ডাক দেয়া কয় ওমর রে, ওমর আমার পরে নবী নাই, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে যদি নবী থাকতো রে তাইলে তুই উমর আমার পরে নবী হইতি। কোন উমর চিল্লা যাও। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে সবাই মিল্লা যারে খলিফা বানাইছে সেই ওমর। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ 2 নাম্বার মানুষটা ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা উমর। যারে দেখলে শয়তান পর্যন্ত ডরাইতো, যার পক্ষে কোরআন শরীফের আয়াত নাজিল হইছে, এই উমরে ইসলামের দ্বিতীয় খলিফা হইছে। খলিফা হওয়ার পরে কয়েকদিন দেশ চালাইছে। তখনকার জামানায় যিনি খলিফা রাজা বাদশাহ, তিনি শুক্রবারে জাতীয় মসজিদে খুতবা দিত, কও সুবহানাল্লাহ। মসজিদে নববীতে খুতবা দিতেন উমর। বাচ্চা বসো।
মসজিদে নববীতে খুতবা দিত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিব, সব মানুষ লাইন ধরে মসজিদে বইয়া রইছে, উমরের খবর নাই। সুবহানাল্লাহ কইতেন না? ইমাম সাহেবের খবর নাই, মুসল্লিয়া বইয়া রইছে, আজান দিয়া লাইছে, মুয়াজ্জিনে কম্মালা কি একটা কারবার যাইতে আছে, লাইন ধরে লোকজন বইয়া রইছে। সূর্য পশ্চিম আকাশে হাইলা গেছে, অহনো উমরে আইয়া না নামাজ পড়াইব কারা? এর ভিতরে মুরব্বী কয়েকজন সিদ্দিক হুজুরে, তারপরে সৌরভ চেয়ারম্যানে, মিজান ভাইয়ে, জাকির ভাইয়ে, তারা সামনের কাতারে বইয়া রইছে। তারা কয় ও অহনো যে ইমাম সাহেব আইতাছে না উমরে, অহন কিতা কর? তো মুরব্বীরা মিল্লা সকলে কয় একটা খবর লন দরকার আছে, তো বিপদ আপদ হইতে পারে না মানুষের, তুমি একটা যুবকে দৌড় দিয়ে দূর যাওছেন, উমরে অহনো আইয়া না কেড়ে। যুবক একটা দৌড় দিছে, উমরের ঘরটা বেশি দূরে আসিল না কাছে আসিল। যুবক দৌড়তে 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 উমরের বাড়ির সামনে গিয়া দেখে ভর দুপুর মরুভূমির রোদ, কি রোদ! ধানটা দিলে মনে হয় যেন খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মনে হয় মুড়ি হইয়া যাইব গা, ফাওয়ের ডাফ দিলে ফসকা ফুরা যাইগা, নাহের বাসিটা ফাইটটা যাইগা, ফাওয়ের গোড়ালিটা ফাইটটা যাইগা, ঠুটটি লাগামিটা ফাইটটা যাইগা। এই গরমটার ভিতরে গিয়া দেখে উমরে ঘরের সামনে কিতা জানি একটা বিছাই দিয়া বইয়া বইয়া গামতে আছে। সুবহানাল্লাহ কয় না? এটা একটা সুবহানাল্লাহ হইল। উমরে যখন ঘামতে আছে, ওই যুবকে গিয়া কইছে আসসালামু আলাইকুম ইয়া খলিফাতাল মুসলিমিন, হে খলিফা, মুসলমানদের খলিফা, আপনি এখনও বইয়া রয়েছেন, মানুষ সব মসজিদও বইয়া বিরক্ত হয়ে যে গীতাছে, নামাজের টাইম যে গীতাছে অহনও যান না, ঘটনাটা কিন্তু আপনি দেরি করতেছেন কেড়ে? উমরে কয় বাবা তুমি দৌড় দিয়া যাও, গিয়া আমি আইতে আসি, আমার তো একটা পাঞ্জাবি হঠাৎ করে দেখি যেটা ময়লা হয়ে গেছে গা, তো ধুইয়া দিছিলাম, হুগাইতে একটু দেরি হয়েছে, এর লাগিয়ে এটা গাও দেওয়া নিলে হুগানের লাগিয়া কুদুর বইয়া রয়েছি, আর অন্য কিছু না, তুমি গিয়া আইতে আসি। সুবহানাল্লাহ কথা না? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ফুরাটা পৃথিবীরে কোমরা কাড়া ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল উমর। এই উমরের পাঞ্জাবি কয়টা? বায়ু আজ কুদুর হিসাব মিলাইয়া যাইও, কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো, আজ যা হিসাব না মিলাইয়া বাড়িতে যাইও না। একটা পাঞ্জাবি রোদের ভিতরে দিয়া এবার হুগানের লাগা বইয়া রইছে। যুবকে দৌড় দিয়া গিয়া কইছে আইতে আছে পাঞ্জাবি হুগায়, পাঞ্জাবি গাও দিয়া এবার মসজিদের গেইটও দাঁড়াইয়া আসসালামু আলাইকুম কইছে। বারান্দাতে মেহরাব পর্যন্ত দরজাটা খালি হয়ে গেছে। ওমরে মাথাটা নোয়াই আস্তে করে গিয়ে উঠছে, ওইটা সাইরা মিম্বারটার মধ্যে ওইটা বইছে খুতবা দিব, বইয়া সেটা আবার দাঁড়াইছে, দাঁড়াইয়া আবার সালাম দিছে। উনি খুতবা দিত যাইব, এমন সময় একটা যুবক টান দিয়া কোমরের তরবারিটা বার কইরা উমরের মতো মানুষটার সামনে ধইরা কয়, ওমর আপনি খুতবা দিবেন আপত্তি নাই, আপনি খলিফা, খুতবা দেওয়া আপনার অধিকার। তবে তার আগে একটা কথা আছে, আমরা কিছুদিন আগে সবাই এক টুকরা করে পাঞ্জাবির কাপড় পাইছি, সবাই এক টুকরা করে পাঞ্জাবির কাপড় নিয়ে পাঞ্জাবি বানাইছি। আমরা অনেকের গাও সেই কাপড়ের পাঞ্জাবি আছে। খেয়াল করে দেখলাম আমরার পাঞ্জাবি দিদি বাট্টা বাট্টা, আপনারটাতে অনেক লম্বা। আপনি আগে খুতবা দেওয়ার আগে জবাব দেবেন, আপনি যে প্রেসিডেন্ট, আপনি যে খলিফা, বেড়াগিরি দেখাইয়া কাপড় বেশি নিছেন নাকি? লম্বা হইল কেমনে পাঞ্জাবি? কাপড় তো এক সমান নিলাম, আপনারটা দিয়ে তো লম্বা হয় না, আপনারটা তো লম্বা হয় কেমনে? আপনি আগে জবাব দিবেন, তারপরে খুতবা দিবেন। এই জবাব যদি না দিতে পারেন, মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। কিসের খুতবা আপনার? পাঞ্জাবির কাপড় বেশি নিছেন নাকি? চুরি করছেন নাকি? ক্ষমতা দেখাইছেন নাকি? পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? জবাব দেন। এবার উমর চুপ করে দাঁড়িয়ে আছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমর কোনো কথা কয় না। ফুরাটা মসজিদের ভিতরে শাসালানের শব্দ শোনা যায় না। ওমরের মতো বেড়ারে তে কোন ফোলা কয়দিনের ফোলাতে তোর বাড়ি দিয়া ধমক দেয়। ওমর চুপ করে দাঁড়াই রইছে। ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওমর।
আব্দুল্লাহ ইবনে ওমর লাভ দিয়া দাঁড়াইছে, দাঁড়ায় কয় আসসালামু আলাইকুম। সকলে কয় ওয়ালাইকুম আসসালাম। কয় ভাই ও আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এটা কি আব্বাই কোন লাগবো না আমি কইলেও সারব? সবাই কয় আমরা জবাবের দরকার, কে জবাব দিল এটা দেখার দরকার নাই, জবাবটা পাইলে আমরা সারে। আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানি সাইডা দিয়া কান্দে, ফুতে ডাক দিয়া কয় আব্বাই তোমরা যেটা আন্তাজ করছো সেইটা না। আব্বাই ক্ষমতা দেখাইয়া কাপড় বেশিও নিছে না, আমার আব্বাই কাপড় চুরিও করছে না, আমার আব্বাই কাপড় শুননা রে ভাই। সিন্নাজাম ইসলাম, আমরা মুসলমান, তারাও মুসলমান। পাঞ্জাবিটা লম্বা হইল কেন? মসজিদও খেলুইয়া জবাব দেওয়ার লাগে রে ভাই। কি মুসলমানের জিন্দেগি, হিসাবটা একটু মিলাইয়া দেখো, তারার লোক আমরা জীবন মিলেনি। ওমরের ছেলে আব্দুল্লাহ কান্দে আর কয় আব্বাই কাপড় চুরি করছে না, তোমরা আব্বারে চুর কইও না, আমার আব্বা চুর না। মসজিদের ভিতরে শাহবাউ কান্না শুরু হয়ে গেল। ওমরের ছেলে আব্দুল্লাহ কয় ভাই আমার আব্বা চুরি করছে না। সাধারণ মানুষ কয় চুরি না করলে ক পাঞ্জাবি লম্বা হইল কেমনে? কেমনে লম্বা হইল পাঞ্জাবি? আমরা টিটি হয় না বেটা টয় কেমনে? আব্দুল্লাহ ডাক দেয়া কয় ভাইও তোমরা সবাই যেমন এক টুকরা করে কাপড় পাইছো, আমার আব্বাই পাইছে এক টুকরা, আমিও তো পাইছি এক টুকরা। আব্বাই যেমন একটা টুকরা পাইছে, আমিও একটা টুকরা পাইছি। বাহে ফুতে দুইজনে দুই টুকরা লইয়া বাইত গিয়া দেখি আমার আগের পাঞ্জাবিটা মাশাআল্লাহ ভালো আছে, এখনো ছিঁড়ে নাই। আমি আব্বারে কইছি আব্বা এবার বোধহয় শীত পড়ব বেশি, উত্তরা বাতাস, লেল্লিরা বাতাস, শীতকালে বৃষ্টি হইতে পারে। আব্বু বাইটটা পাঞ্জাবি আপনি বুড়া বাইনছে, আপনার শীত মানত না, লম্বা করে যদি একটা পাঞ্জাবি বানাইতেন পারেন শীতের ভিতরে আরাম পাইবে। শীতের ভিতরে আরাম পাইবেন। আমি জোয়ান মানুষ, আমি জোয়ান মানুষ, আমার পাঞ্জাবি লাগতো না। আমি আমার আব্বার পাঞ্জাবির কাপড়ে আমার টুকরাটা আমার আব্বারে দিয়া লাইছি। আমি আমার আব্বারে কাপড়ের টুকরাটা দিয়া লাওয়ার কারণে দুইটা টুকরা জোড়া লাগাইয়া আমার আব্বাই পাঞ্জাবি বানাইছে। এই জন্য আমার আব্বার পাঞ্জাবিটা লম্বা হইছে। আমার আব্বাই কাপড় চুরি করে নাই, আমার আব্বাই আমার কাপড় নিয়ে বানাইছে দেখা লম্বা হইছে। তোমরা মনে কইরো না আমার আব্বাই কাপড় চুরি করছে। পুরা মসজিদের ভিতরে হাউমাউ কান্না শুরু হয়ে গেছে। এমন সময় সবাই ডাক দেয়া কয় ঠিক আছে আমরা জবাব পাইছি, ওমর তুমি খুতবা শুরু করো। কয় তোমাদের যেমন কথা আছে আমারও তো কথা আছে। তোমাদের যেমন কথা আছে আমি উমরেরও তো কথা আছে। কয় কি কথা তোমার? কয় যে এই যুবকটা তোর বাড়িওয়ালা দাঁড়াইছিল তে কো, যুবকটা আবার দাঁড়াইছে আসসালামু আলাইকুম ইয়া খালিফাতাল মুসলিমিন। হযরত ওমর কয় যুবকটারে জায়গা দাও, তারে আমার কাছে আসতে দাও। সবাই কয় খাইছে রে, আজ যা বোধহয় তারে ছাড়ত না। যেই রাগি উমর তারে বোধহয় আজ যা ফিডার চামড়া রাখবে না। সবাই দরজা জায়গা করে দিছে। যুবকটা তোর বাড়িটা নিয়ে মাথা নোয়াইয়া নোয়াইয়া আস্তে আস্তে আগাইতে আছে। মেম্বারটার কাছে যখন গেছে ওমরে আস্তে করে মেম্বারটাতে নামছে। নাইমা এবার ওমরে যুবকটার আঞ্জা দিয়া দইরা চিল্লান দিয়া কয় যতদিন এইরকম যুবক বেঁচে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ ইসলামের পশমের ক্ষতিও করতে পারবে না, ঠিক কিনা? এই যুবক যতদিন থাকবে অন্যায় সহ্য করবে না, অন্যায় দেখলে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়বে। ন্যায় কায়েম করার জন্যে প্রয়োজনে বুকের তাজা রক্ত দেবে।
এই যুবক যতদিন থাকবে রে কোনোদিন ইসলামের কেউ পশমের ক্ষতিও করতে পারবে না। সগুড়ার মুসলমান, আজকে এমন যুবকের বড়ই অভাব, ঠিক কিনা? নেড়ে নাই বলতে পারে না, অন্যায় অন্যায় বলতে পারে না, আগুনকে আগুন বলতে পারে না, পানিকে পানি বলতে পারে না, এমন যুবকের বড়ই অভাব। এই জন্য আমাদের সমস্যাও বেশি। আজকের মাহফিল থেকে চলো শপথ করি, মিথ্যাকে মিথ্যা বলবো, সত্যকে সত্য বলবো, ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো, আগুনকে আগুন বলবো, পানিকে পানি বলবো, তেলকে তেল বলবো, ঘিকে ঘি বলবো। এইটাই হইল মোমেন মুসলমান, ঠিক কিনা? আর মোমেন মুসলমানের কোনো জিন্দেগি নাই, ঠিক কিনা বলো? যতই বাধা আসুক, যতই ঝড় ঝঞ্ঝা আসুক, মনে রাখবো প্রয়োজনে জীবন দেব। বাংলার মুসলমান ইমান দিতে জানে, ইমান দেব, প্রয়োজনে জীবন দেব, তারপরে ইমান দেব না। রাজি হচ্ছ কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। আমরা অন্যায়কে অন্যায় বলবো, পারবো না? আমরা কথা কয় না, পারবো না? ন্যায়কে ন্যায় বলবো, আগুনকে আগুন বলবো, পানিকে পানি বলবো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই পড়ো আমিন, জুড়ে পড়ো আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই পড়ো আমিন। ভাইয়ারা, অনেক কষ্ট করে মাহফিলটা সাজানো হয়েছে। আমাকে সিদ্দিক হুজুর আমারে কয় যে হুজুর মাশাআল্লাহ মাহফিলের আয়োজন হয়েছে, আল্লাহ করলে মসজিদের বারান্দাটা হনো করতাম পারছি না। বলে কি, এত বড় মাহফিল যেখানে হয়, এটা মসজিদের বারান্দা করা ব্যাপার। মসজিদে